সোনারপুরে কাস্টমস অফিসারের ওপর হামলার ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে আজিজুল গাজী নামে এক অটো চালককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি পোলঘাট এলাকায়। পরবর্তীতে আরও 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় প্রদীপ কুমার নামে এক কাস্টমস অফিসারের সঙ্গে বচসা বাঁধে আজিজুলের। অভিযোগ, এই বচসা পরে হাতাহাতির আকার নেয়। পরে উভয়ই সেখান থেকে চলে যান। অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পরেই ওই অটো চালক কয়েকশো লোককে সঙ্গে নিয়ে প্রদীপ বাবুর উপর চড়াও হন। এমনকি তার ফ্ল্যাটে ঢুকেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ সামনে আসে। ঘটনায় একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাতে একদল জনতাকে ওই আবাসনে ঢুকতে দেখা গিয়েছে। এরপরেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত কাস্টমস অফিসার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আজিজুল গাজী নামে ওই অটো চালককে শুক্রবার গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, কাস্টমস অফিসারের ওপর হামলার ঘটনায় আরও কয়েকজন যুক্ত রয়েছে। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে আক্রান্ত কাস্টমস অফিসারের পরিবার। এদিকে হামলার এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন আক্রান্ত কাস্টমস অফিসার। এক ভিডিও বার্তায় তার দাবি, হামলার পর থানায় ফোন করা হলেও পুলিশের থেকে কোনো সহায়তা মেলেনি। घर में घुस के मार के गए हैं। पुलिस को फोन करने के बावजूद पुलिस नहीं आई। 03324949296 से फ़ोन किया था। ऑफिसर इंचार्ज का नाम मैं नहीं लेना चाहता। सोनारपुर थाने में जो ऑफिसर इंचार्ज था, ऑन ड्यूटी इंचार्ज, उसको बोला था, वो अभी नहीं आया। वो बोल रहा था कि हम क्या करेंगे, कैसे आएंगे, मेरे पास एक गाड़ी है, मेरे पास ऑफिसर नहीं है। রীতিমতো কলাপসেবল গেট ভাঙচুর করে তারপরেই কিন্তু ফ্ল্যাটে ঢুকেছিল প্রদীপ কুমারের ফ্ল্যাটে, এবং ঢোকার পরে তাকে বেধড়ক মারধর করে। তার স্ত্রী, তার সন্তানের সামনেই তাকে মারধর করা হয়। যে জায়গা থেকে গভীর রাতে প্রদীপ কুমার, যিনি কাস্টম অফিসার, এখান থেকে ফ্ল্যাট ছেড়ে তিনি চলে গিয়েছেন। এবং তোমাকে আবারও বলছি, সিএন চ্যানেল প্রথম দেখাচ্ছে সেই ফ্ল্যাট। আমি দেখাবার চেষ্টা করব যে কলাপসেবল গেট ভাঙচুর করা হয়েছিল, সেটা রিপেয়ার করা হয়েছে, এখানে দেখাচ্ছি। পাশাপাশি হামলার এই ঘটনায় ওই আবাসনের আবাসিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আবাসনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আতঙ্ক রয়েছে। ফ্ল্যাট ওনার সবাই বলছে কি আমরা কি সেফটি, আর বি সেফ, একটাই ট্যাগলাইন আছে আমাদের, আর বি সেফ। আমরা এখানে থাকছি, সেফ আছি, সেটা আমরা চেষ্টা করছি। অ্যাসোসিয়েশন একটা স্টেপ নেবে, সোনারপুর থানা থেকে যতটা হেল্প নেওয়া যায় সেভাবে দেখা যাক কীভাবে আমরা পেট্রোলিং করে আমরা সেফ থাকতে পারি। সেই ব্যবস্থাটা আমরা যতটা হবে চেষ্টা করছি। 1.5 ঘন্টা মতন আমি নিজে পুলিশকে ফোন করেছিলাম থানাতে। পুলিশ বললো যে আমাদের যেহেতু সেদিন কালী পুজো বিসর্জন চলছিল চারিদিকে, তো বললো 2টো গাড়ি অলরেডি বেরোনো আছে স্যার, আমরা যত তাড়াতাড়ি হচ্ছে আমরা গাড়ি পাঠাচ্ছি। যত তাড়াতাড়ি বলতে কতক্ষণ পরে এসছে? প্রায় 1.5 ঘন্টা মতন। আমরা খুবই আতঙ্কে আছি, কারণ যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা। আমরা আটকাতে পারিনি, সব ঠেলে ঠুলে, অনেকে চেষ্টা করেছিলাম কিন্তু আমাদেরকে ঠেলে ঠুলে সব ঢুকে গেছে, মারধর করে ঢুকে গেছে। সো মিটিংয়ে আমরা ঠিক করলাম প্রশাসনের কাছে একটা চিঠি পাঠাবো, আমরা ঠিক করেছি সবার কাছে চিঠি পাঠাবো যাতে আমাদের প্রোটেকশনটা ঠিকঠাক মতন সুরক্ষাটা পাওয়া যায়। মিটিং হওয়ার কথা আছে, সেটা জেনারেল মিটিং হলে জানতে পারবো। ডেফিনেটলি এটা তো আতঙ্কেরই, দেখা যাক কি ডিসিশন নেওয়া যায়। কিছু মানে ভাষা মানে যেগুলো শোনা যায় সেটা শুনেছি, আমি ডিটেলস আমার সঙ্গে ডিরেক্ট কোনো কমিউনিকেশন হয়। তো শুনেছি যে রাস্তায় আপনার মানে আসতে পারে এরকম করে। কী করবো, ওই মবের সামনে কতজন এসেছিল, কত লোক? আমি তো সেই সময় গেটে ছিলাম না। হ্যাঁ, অ্যাবাউট 100। আর এই ধরনের ঘটনা আগেও হয়েছে। মানে এখানেই হয়েছে? হ্যাঁ। যারা এসেছিল তারা কারা ছিলেন জানেন? তারা এখানকারই লোকাল লোক। বাইরে রাস্তা কোনো ছোটোখাটো হয়তো ঝগড়াঝাটি হয়েছিল, হ্যাঁ, সেটাকে কেন্দ্র করে হয়তো আছি আমরা জানি যে কোনো মুহূর্তে কিছু একটা হতে পারে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিস্ফোরক দাবি করেছেন স্থানীয় কাউন্সিলর সোনালী রায়। তার দাবি, এই ঘটনার পিছনে প্রভাবশালী যোগ রয়েছে এবং একটা গ্রুপ আছে, তারা এটা করছে, অহরহ করছে। তো এটা সাইমালটেনিয়াসলি হচ্ছে। আমি প্রশাসনকে বলবো তৎপরতার সঙ্গে এই অপরাধীদের চিহ্নিত করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, না হলে আমাদের উপরে মানুষ আস্থা হারাবে। অটো চালকের পক্ষে এটা সম্ভব না। মাস্টার মাইন্ড আছে, আমি প্রকাশ্যে তার নাম বলছি না বা তাদের নাম বলছি না, এবং এই মাস্টার মাইন্ড যারা আছে তাদের পিছনে প্রভাবশালীর প্রচ্ছন্ন মদতও আছে। বেশ 1-1.5 বছর ধরে প্রচণ্ড মাথাচাড়া দিয়ে উঠেছে একজন এবং কয়েকজন, তাদের পিছনে মদতও আছে এবং এরাই ল অ্যান্ড অর্ডার ব্রেক করছে সাইমালটেনিয়াসলি। সেটা আমাকে হিউমিলিয়েট করা থেকে শুরু করে লোকালি ল অ্যান্ড অর্ডার ব্রেক করে মানে যে কোনো লোককে ডিস্টার্ব করা, যা খারাপ কাজ হয় সেগুলো করা পরপর তারা করেই যাচ্ছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তাও।
প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের অভিযোগ, দুষ্কৃতীদের পিছনে রাজনৈতিক মদত থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। সব জায়গায় আপনি দেখবেন এটার একমাত্র কারণ হচ্ছে গিয়ে যে এক সংখ্যক যারা নাকি আজকে করছে তারা আজকে রাজনৈতিক মদত পোষ্ট। তাহলে তো আপনি বলুন সাধারণ মানুষ এই যে অন্যায়গুলো সেখানকার যে লোকাল কমিটি আছে, এমএলএ আছে, কাউন্সিলর, তারা প্রতিবাদে নামছে না কেন? তারা বলছে না একটা মিছিল করে এই জিনিস আমরা সহ্য করবো না, করবে না। কারণ কি, এদেরকে ভোটে দরকার হয়। সোনারপুরে একদল জনতার এই দাপাদাপির ঘটনায় উঠেছে প্রশ্ন, আবাসনে ঢুকে কি করে এই হামলার ঘটনা ঘটাতে পারল অভিযুক্তরা? পুলিশ প্রশাসনের একাংশের নিষ্ক্রিয়তার জন্যই এই ধরনের ঘটনা বারংবার ঘটছে। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।